ছোটবেলায় বইয়ে আমরা কচ্ছপ ও খরগোশের একটি গল্প সকলেই পড়েছি, কিন্তু আমরা এই গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। এই গল্পের আরো 3টি অংশ রয়েছে এবং এই 3টি অংশেই রয়েছে টুইস্ট, যেটা আমরা অনেকেই জানি না। আজকের এই গল্পের বাকি 3টি অংশে কি ঘটে সেটা আমি আপনাদের জানাবো। আমরা প্রথম অংশে জেনেছি, অর্থাৎ যেটা আমরা বইয়ে পড়েছি, তা হচ্ছে কচ্ছপ ও খরগোশ একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আর সেখানে দেখা যায় যে কচ্ছপ খুব ধীর গতিতে চলাচল করে, আর খরগোশ তো সে খুব দ্রুত দৌড়াতে পারে। খরগোশ কচ্ছপের থেকে অনেক দ্রুত এগিয়ে যায়, কিন্তু খরগোশ তার অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে পুরো পথ অতিক্রম না করে সে পথের মাঝে ঘুমিয়ে পড়ে। সে ভাবছিল কচ্ছপ তার পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে সে ঘুমিয়ে আবার বাকি অংশ পার করে দিবে, কিন্তু দেখা যায় যে খরগোশ ঘুমিয়ে থাকে। এদিকে কচ্ছপ তার ধীর গতিতে সে প্রতিযোগিতায় জিতে যায়। কিন্তু গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। খরগোশ এই প্রতিযোগিতায় হারার পরে ভাবতেছিল যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই ভালো না। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই খরগোশ এই প্রতিযোগিতায় হেরে গিয়েছিল। তো এরপর খরগোশ ভাবলো যে এরপর সে এই ভুল আর কখনো করবে না। সুতরাং খরগোশ কচ্ছপকে আবারও একটি নতুন দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালো। খরগোশ মনে মনে ভাবতেছিল যে এইবার সে আর কোনো প্রকার ভুল করবে না এবং দ্রুত দৌড়ে পার হয়ে যাবে। সো কচ্ছপও তার সাথে দ্বিতীয়বার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রাজি হলো। সুতরাং আগের মতোই আবারও দৌড় প্রতিযোগিতা শুরু হলো, কিন্তু এইবার খরগোশ আর কোনো ভুল করলো না। সে কোনো প্রকার আলসেমি না করে এক দৌড়ে পুরো পথ পাড়ি দিয়ে জিতে যায়। এদিকে কচ্ছপ ধীরগতি হওয়ার কারণে খরগোশের সাথে পেরে উঠতে পারেনি। তো দ্বিতীয়বার প্রতিযোগিতা থেকে কচ্ছপ হেরে যায়। এরপরে কচ্ছপ হেরে যাওয়ার পরে কচ্ছপ বুঝলো ধীরস্থিরভাবে চলা ভালো, কিন্তু কাজের উপযুক্ত গতি না থাকলে কখনো প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জে জয়ী হওয়া সম্ভব নয়। এবার কচ্ছপ হেরে যাবার পরে কচ্ছপ আবারও খরগোশকে নতুন একটি প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। খরগোশ ভাবলো যেহেতু তার দৌড়ের গতি অনেক বেশি এবং সে যদি কোনো প্রকার ভুল না করে, অর্থাৎ প্রথমবারের মতো আলসেমি না করে, সেক্ষেত্রে সে এবারও কচ্ছপের সাথে জিতে যাবে। তো কচ্ছপ এবার খরগোশকে বলল, আমরা পরপর 2বার একই রাস্তায় দৌড়েছি, এইবারে আমরা ভিন্ন এক রাস্তায় দৌড়াবো, অর্থাৎ ভিন্ন এক রাস্তায় দৌড়ের প্রতিযোগিতা করব। তো খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে গেল এবং খরগোশ মনে মনে ভাবলো এইবারও সে দ্বিতীয়বারের মতো কোনো প্রকার ভুল করবে না, যা সে প্রথমবারে করেছিল। তো রীতিমতো তাদের দৌড় প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ তার দ্রুত গতিতে চলা শুরু করলো, কিন্তু কচ্ছপ সেই আগের মতোই ধীরে ধীরে চলতেছিল। তো কচ্ছপ চলতে চলতে এক পর্যায়ে শেষ সীমানার কাছাকাছি এসে দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে, তার সীমানা অতিক্রম না করেই। তো দেখা গেল শেষ সীমানা পার হতে গেলে একটি খাল অতিক্রম করতে হবে। আর যেহেতু খরগোশ সাঁতার কাটতে পারে না, তাই খরগোশ শেষ সীমানায় পৌঁছাতেও পারেনি। তো কচ্ছপ যেহেতু সাঁতার কাটতে পারে, সে খালটি সাঁতরে শেষ সীমানায় পৌঁছে গেল। তো এইবার কিন্তু কচ্ছপ প্রথমবারের মতো আবারও জিতে গেল। তো এইবারে খরগোশ হেরে যাবার পরে খরগোশ বুঝলো তো পরিস্থিতি ও বাস্তবতা অনুধাবন করা ভীষণ জরুরি, না হলে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জে জয়ী হবার কোনো সম্ভাবনাই থাকে না। সুতরাং এইবারে হেরে যাবার পরে খরগোশ বুঝলো যে শুধু শক্তি থাকলেই হয় না, এর সাথে পরিস্থিতি এবং বাস্তবতা অনুধাবন করা ভীষণ জরুরি, না হলে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জে জয়ী হওয়া একেবারেই সম্ভব না। আর এই প্রতিযোগিতা থেকে কচ্ছপ বুঝলো প্রথমে প্রতিযোগীর দুর্বল জায়গাগুলো খুঁজে বের করতে হবে, এরপরে সেই অনুযায়ী প্ল্যান করতে হবে, তাহলে জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। খরগোশ হেরে যাবার পরে খরগোশ কচ্ছপকে আবারও নতুন একটি প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। খরগোশ কচ্ছপকে এইবার বলল, এইবার আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে নয়, বরং একে অপরের সহযোগী হিসাবে প্রতিযোগিতা করব। আবারও প্রতিযোগিতা শুরু হলো। যেহেতু খরগোশ দ্রুত গতিতে দৌড়ায়, তাই খরগোশ কচ্ছপটিকে তার পিঠে নিয়ে দ্রুত গতিতে দৌড়াতে শুরু করলো। এরপর যখন সে খালের সীমানায় এসে গেল, তখন খরগোশ কচ্ছপটিকে তার পিঠ থেকে নামিয়ে দিল এবং কচ্ছপটি খরগোশটিকে পিঠে নিয়ে খালটি পার হয়ে গেল এবং আবারও খরগোশটি কচ্ছপটিকে পিঠে নিয়ে দ্রুত গতিতে চলে সীমানায় পৌঁছে গেল এবং তারা দুজনেই একই সাথে জয়ী হলো। সো এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখলাম, তা হলো ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই জরুরি, তবে দলবদ্ধভাবে একে অপরের দক্ষতাকে কাজে লাগিয়ে খুব দ্রুতই আমরা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারি।